মঙ্গলবার ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর ৬৫ দীনেশ দাস। এরপরে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। হঠাৎ কিভাবে এই মৃত্যু হলো সে বিষয়ে জানতে হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চিকিৎসকদের গাফিলতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে। সোশ্যাল মিডিয়াতে সেই শাসানির ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে যায় ব্যারাকপুর জুড়ে। কৌস্তব বাগচির গ্রেফতারের দাবি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল করে ডক্টরস ফোরাম। আমাকে বলছে আমরা ঠিক আছে আপনারা যা বলবেন। তারপর উনি চলে গেল। উনি কি বলছে তাহলে আপনি ভেতরে যান কনসার্ন দিদি। এবার বাবা অবস্থা খারাপ হলো কি হয়েছে বলে বাবা অক্সিজেন নিতে পারছে না এই যে। তখন আমি কিন্তু তখন এইবার ক্যাচাল শুরু হয়ে গেল। অক্সিজেনটা কে করলো বলে না এবারে এই এইসব ভেতরে গেছে আর বলছে যে না আমরা কনসার্ন না দেওয়ার আগে নলটা খুললো। এক মিনিট, কনসার্ন না দেওয়ার আগে নলটা কেন খুললো? আর কনসার্ন না দেওয়ার আগে তো ডাক্তার সঙ্গে তো কথা হয়নি। আমরা কনসার্ন করবো, তারপরে তো উনি ডাক্তার সঙ্গে করবে, তারপরে তো ডাক্তার ওনাকে নল খোলার জন্য পারমিশন দেবে। তার আগে তো পারমিশন দেবে না। কিন্তু তার আগে কেন নলটা খোলা হলো? কার কথা? আমাকে বলছে আমরা দেখছি এখন উনি নিজের থেকে নিতে পারে কিনা। যা ভালো আপনারা বুঝবেন। ঠিক আছে, কমকে লাখ লাখ টাকা গল্প শোনাচ্ছে। বললো গোবিন্দ মিনিট কার্তিক বল ওই বেডের মধ্যে নাকি অক্সিজেন খোলা অবস্থা ওখানে রেট হচ্ছে 1 লাখের প্যাকেজ দেবে না 1.5 লাখের প্যাকেজ দেবে। ওই বেডের মধ্যে ভেতরে কার্তিক চলে আসে তো সঙ্গে কার্তিক ছিল না। কার্তিক আমার বললো ওটা এই তো আমরা কার্তিক এসে কার্তিক তো ওর বাবাকে বলছে আমার কষ্ট হচ্ছে। তবু তখন মোটামুটি পেশেন্ট মানে এইদিকে টান দিচ্ছে। এই তো সিচুয়েশন। আধা ঘন্টা টাইম আপনাদের কনসার্ন সকাল থেকে কনসার্ন টাকাটা বাড়বে আর যতটা কষ্ট হবে ততটা রেট বাড়বে। এটাই তো হয়েছে। এটা আমার আইডিয়া, এটা আমার ব্যক্তিগত আইডিয়া, কারো মতামত না। ডাক্তার আমার মনে হচ্ছে ডাক্তাররা ডাউট করছে যে আমরা পেশেন্ট এখানে রাখবো না, তাহলে পেশেন্ট একটুখানি উস্কে দিই, মানে একটুখানি চাপে পড়ে যায়। পেশেন্ট পার্টি এসে দেখবে আমার পেশেন্ট কষ্ট পাচ্ছে, যখন যা বলবে তাই আমরা হ্যাঁ হ্যাঁ করবো। এরকম একটা তুলতে গেছিল, তুলতে গেলে বুমেরাং হয়ে গেছে। প্যাকেজটার জন্য সাইন করে হ্যাঁ ওটাই হয়েছে। এই যে 1.5 লাখ 3 লাখ সেটা সিসিটিভি ফুটেজটা দেখার না। আমার আইডিয়া ওটা বলছে তুমি 15,000 টাকা প্যাকেজ বলে ডক্টর বলে দেবে এনজিওগ্রাম করতে হবে। তো ওই ডক্টরই তো বলতে পারতো এনজিওগ্রাম করার পরে স্টেন বসাতে হবে। ওই ডাক্তার শুধু আমাকে এনজিওগ্রামের কথা বলে গেল, উনি কি আবার স্টেন পর্যন্ত চলে গেল। এ বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, রোগী হৃদরোগে মারা গিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ডের সই করেই চিকিৎসা শুরু হয়েছে, এখানে ডাক্তারদের কোনো দোষ নেই। কৌস্তব বাগচি অকারণ ডাক্তার অমৃত ঘোষকে হ্যাকেল করেছেন। তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকর্ডিং টু দ্য ভার্সন অফ ডক্টর যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে, আপনারা সেই বন্ডটা দিন। ওনারা বাড়িতে আলাপ আলোচনার দীর্ঘ সূত্রতার জন্য সেই বন্ডটা দিতে দেরি করে। স্বাভাবিকভাবে যখন বন্ড দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্টের হ্যাঁ বন্ড পেশেন্ট পার্টি যখন দেয়, তারপরে যখন ওনাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিওর হয় এবং উনি মারা যান। দেখুন, এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন, এফআইআর লজ করতেন, কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে। দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না। কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ, যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা, ডাক্তারকে হেনস্থা করা, অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন। যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, কোনোভাবে কিচ্ছু করা যাবে না। উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি ডিটেরিয়েট করে, ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি, আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট ডিটেরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে। গ্যাজেটস উনি সব টেকনিশিয়ান, গ্যাজেটস এর নিয়ে পেশেন্টের ব্যাপারটা কথা বলছি। রেগুলেশন তো পেশেন্ট রয়েছে, আপনারা এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না। এ বিষয়ে প্রশ্ন করা হলে কৌস্তব বাগচি বলেন, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক দিদির অনুপ্রেরণায় এই কথা বলেছেন।
ওনার জানা উচিত দিদির স্বাস্থ্যসাথী কার্ড সারদা নার্সিংহোমে নেওয়া হয় না, সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, তাই আমি সরব হয়েছি। আমি তো জানি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, শুনেছি কেউ করেছে আমরাও তো কমপ্লেন করেছি। প্রথম কথা হচ্ছে, আমি গতকাল রাত্রিবেলা সারদা নার্সিংহোমে গেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, তার বাবা সেখানে ভর্তি ছিল এবং সন্ধ্যেবেলা অবধি শুনেছি স্টেবল আছে। নার্সিংহোমে তো প্রচণ্ড খরচা, সারদা নার্সিংহোমে এদের পক্ষে সম্ভব হচ্ছিল না। ওরা আমাকে বলছিল যে দাদা যদি ওরা বলছে স্টেন বসাতে হবে, অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, প্রচুর টাকা। এটা আমি তাও আপনাকে বলছি, এটা ওই 8:30 9টার ঘটনা। তাই বললাম যে ঠিক আছে, তাহলে আমি অন্য কোথাও দেখছি যেখানে। আর ওখানে সব থেকে বড় কথা, পার্থভূমিক আজকে গিয়ে এতই নার্সিংহোমের প্রশংসা করছেন। তার আদরের দিদি, তার শ্রদ্ধার দিদি, তার প্রিয় দিদির সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী যে প্রকল্প, এই নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প নেয় না। এটা পার্থভূমিক জানে কিনা আমি জানি না। তো ওরা বলে যে আমরা স্বাস্থ্যসাথী নিই না। ব্যারাকপুরের বাসিন্দা বছর 65 দিনেশ দাস, তার পরিচিত বিজেপির কর্মীর বাবা বলে জানিয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তবের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ওই রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে। এরপরেই নেতৃত্ব চিকিৎসকদের গাফিলতিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসিয়েছেন এবং এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। কৌস্তব বাগচির বিরুদ্ধে এমনটাই অভিযোগ। শাসনের পাল্টা কৌস্তব বাগচির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কৌস্তব বাগচির গ্রেফতারের দাবি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল করেছে ডক্টরস ফোরাম। কিচ্ছু করা যাবে না। উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিডিউরেট করে, ভাবছে আমি কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি। আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে। গ্যাজেটস গুলি সব টেকনিশিয়ান, আরে গ্যাজেটস এর নিয়ে পেশেন্টের ব্যাপারটা কথা বলছি। সব তো পেশেন্ট রয়েছে, আপনারা এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না। আপনি বলছেন কি তাহলে আপনি বলছেন খুলতে না, উনি বলছেন খুলেছে, দু রকমের কথা। টেকনিশিয়ান বেশি জানে না, ডাক্তার বেশি জানে। আপনি তাকান, আরেকবার তাকানোর দিকে করাভাবে তাকান, যেভাবে তাকাচ্ছিলেন। আমি একবার সব অক্সিজেন খোলা তা খুলেছিল কেন তুমি? আমি আবার বলছি আমি খুলিনি, আমি দেখেছি, আমি পেশেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে আর 98% সিসি ক্যামেরা দেখো, সিসি ক্যামেরা দেখো। খুললো কে তাহলে? সিসি দেখো, সিসি ক্যামেরা দেখো। কার কাছে আছে? ভিডিওতে যা আছে তাই হয়। যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, কোনোভাবে কিচ্ছু করা যাবে না। উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিডিউরেট করে, ভাবছে আমি কোথা থেকে একটা এসছি, উর্দুর মোমিনপুর থেকে এসছি। আমার হচ্ছে সিসিইউ আইসিইউ এর পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে, ডাক্তার দেখবে। গ্যাজেটস গুলি সব টেকনিশিয়ান, আরে গ্যাজেটস এর নিয়ে পেশেন্টের ব্যাপারটা কথা বলছি। সব তো পেশেন্ট রয়েছে, আপনারা এখনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না। আপনি বলছেন কি তাহলে আপনি বলছেন খুলতে না, উনি বলছেন খুলেছে, দু রকমের কথা। টেকনিশিয়ান বেশি জানে না, ডাক্তার বেশি জানে। আপনি তাকান, আরেকবার তাকানোর দিকে করাভাবে তাকান, যেভাবে তাকাচ্ছিলেন। আমি একবার সব অক্সিজেন খোলা খুলেছিল কেন তুমি? আমি আবার বলছি আমি খুলিনি, আমি দেখেছি, আমি পেশেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে